প্রথমে সেটিংসে চলে যাব, অ্যাপেল অ্যাকাউন্টে ক্লিক করব। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, খুব কম সময় আমি বোঝানোর চেষ্টা করবো কীভাবে অ্যাপেল অ্যাকাউন্ট খোলা যায়। এজ রেঞ্জ অ্যাডাল্ট দিব, ক্লিক করার পরে একটু সময় নিব। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি ইন্টারফেসটায় নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে। কন্টিনিউতে চলে যাব, একটু সময় দিব। হ্যাঁ, তাড়াহুড়ো না করে একটু সময় দিব। এইখানে খেয়াল করে দেখতে পারবো ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, এটা ক্লিক করব। এরপরে আমি আমার মতো করে একটা অ্যাড্রেস তৈরি করব। হয়ে গেল। এখন আমার পাসওয়ার্ড দিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে পাসওয়ার্ড ভুল দিলে কোনোভাবেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে না, আর আপনি পরবর্তীতে বুঝতেও পারবেন না যে অ্যাকচুয়ালি ভুলটা কোথায়। কারণ পাসওয়ার্ড দেওয়ার পরে কয়েকটা সেকশন আছে যেগুলো ফিল আপ করার পরে গিয়ে দেখাবে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা খোলা হয়েছে কি হয়নি। পাসওয়ার্ড আপনি কী ব্যবহার করতে পারবেন? পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন টোটাল 8টা ক্যারেক্টার। এর মধ্যে নাম্বার থাকবে, আপার কেস থাকবে এবং লোয়ার কেস থাকবে। অ্যাকাউন্ট কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি আমরা। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনাকে যখন ফোন নাম্বার দিতে বলবে, আপনি চলে যাবেন ইউনাইটেড স্টেটে গিয়ে এইখানে আপনার একটা ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার দিতে হবে, যেই নাম্বারটায় অ্যাকচুয়ালি ওটিপি যাবে। সো এখানে আমরা একটা নাম্বার দিব। নাম্বারটা কোথায় পাবেন? নাম্বারটা আপনি গুগল থেকে সার্চ করলে পাবেন, বাট অ্যাকচুয়ালি যে আপনার এটাই দিতে হবে এমন না, আপনার একটু ঘুরিয়ে নাম্বারটা দিতে হবে। এখানে কিন্তু অলরেডি আমি ধাপটা পার হয়ে গেছি। এটা কিভাবে পাবেন? বিভিন্ন ওয়েবসাইট আছে, গুগল থেকে আপনি চেক করে নেবেন। এখন আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, ঠিক আছে, মোবাইল নাম্বার আপনার কাছে নাই, এখন কি করবেন? ডিড নট রিসিভ এ কোড, ডিড নট রিসিভ এ কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভেরিফাই লেটার নামে একটা অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটু ভালোভাবে দেখবেন। ভেরিফাই লেটারে ক্লিক করে কন্টিনিউ উইদাউট এ ভেরিফাই ফোন নাম্বার, এটাতে যাবেন। কন্টিনিউ দেওয়ার পরে কী হবে, এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনারা লাগতেছে না। এখন কি হলো, আপনাকে একটা ইন্টারফেস নিয়ে আসলো যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ডিটেলসগুলো আছে। সময় থাকলে পরে দেখবেন, না থাকলে সমস্যা নেই। এগ্রিতে ক্লিক করলেন, এখনো কিন্তু ওপেন হয় নাই ভাইয়া, সো রিল্যাক্স। এখনো মোটামুটি কিছু কাজ বাকি আছে। এখন এই যে পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে। হ্যাঁ, এই ইন্টারফেসে আসছে। এরপরে কি করতে হবে ভালোভাবে খেয়াল করবেন। এখন ব্যাগে ক্লিক করলাম, ওই যে মোবাইল নাম্বার ভুল দিলাম, ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে ইন্টারফেসে নিয়ে গেল, এই যে মোবাইল নাম্বারটা। এখন আমি কি করব, ইউজ এ ডিফারেন্ট ফোন নাম্বার, এটা ক্লিক করলাম। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। এখন আমার মোবাইলে একটা ওটিপি আসবে, কোড পাঠালাম। হ্যাঁ, এখন আমার মোবাইলে কোডটা অটোমেটিক ফিল আপ হয়ে গেল। আমার মোবাইল নাম্বারে ঝামেলাটা কিন্তু শেষ। একটা বিষয় মাথায় রাখবেন, যারা হচ্ছে নতুন অ্যাপেল অ্যাকাউন্ট ওপেন করতে চান, তারা প্রথমেই মোবাইল নাম্বার, আমি যেটা হচ্ছে বিদেশি নাম্বার দিয়েছিলাম বা ইউএসএর নাম্বার দিয়েছিলাম, সেইখানে আপনার নাম্বার দিয়ে লগ ইন করা ট্রাই করেন বা অ্যাকাউন্টটা ওপেন করা ট্রাই করেন। অ্যাকচুয়ালি আগে এটা করা যেত, এখন আর করা যায় না। এখন আপনার প্রথমে ইউএসএর একটা নাম্বার ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আমি যেই ওয়েটা দেখালাম সেই ওয়েটা নাম্বারটা চেঞ্জ করে নেবেন। এরপরে নেক্সট ধাপ, যতটুকু পর্যন্ত কাজ করা হলো মনে হচ্ছে কিন্তু অ্যাপেল অ্যাকাউন্ট হয়ে গেছে, বিকজ এখানে কিন্তু এমডি মিয়াদ সর্দার নামে অ্যাকাউন্ট দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এখনও কমপ্লিট হয়নি। আমরা এখন অ্যাপ স্টোরে যাব। অ্যাপ স্টোরে যাওয়ার পরে কন্টিনিউ দিয়ে আমরা টার্ন অফ পাসওয়ার্ড অ্যাড, এটা গেলাম। এখন এই যে অ্যাপ স্টোরে গেলাম, অ্যাপ স্টোরে যাওয়ার পরে আমি প্রোফাইলে ক্লিক করলাম, সাইন ইন উইথ অ্যাপেল অ্যাকাউন্ট, এটা ক্লিক করলাম। কন্টিনিউ গেলাম। কি হচ্ছে, আমি আমার অ্যাকাউন্টে ঢুকলাম। এখন অ্যাকাউন্টে ঢোকার পরে এইখানে আমার কিছু কাজ আছে। কাজগুলো কি, এবার অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে অ্যাকাউন্ট সেটিং একটা সাইডে নিয়ে আসলো। এইখানে কান্ট্রি আননেসেসারি মনে হবে অনেকের, বাট অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা কমপ্লিট করতে গেলে আপনার এই অপশন দিয়েই যেতে হবে। কারণ অ্যাপেল কখনো বাংলাদেশে আসলে অ্যাক্সেস দেয় না, বা বাংলাদেশে হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ স্টোরে যে অ্যাকাউন্ট করবেন সেটার অ্যাক্সেস দিচ্ছে না। সো এখন কি করতে হবে, আমি কান্ট্রিতে ক্লিক করলাম। এখান থেকে আমি চলে যাব ইউনাইটেড কিংডমে। হ্যাঁ, চলে যাচ্ছি এখন
ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে গেলাম, এটা সিলেক্ট করার পরে কন্টিনিউয়ে গেলাম, এগ্রিতে গেলাম। এখন এইখান থেকে প্রথম যে পেমেন্ট মেথড, এখানে আমি নাম দিব। আর এই যে 1 2 3 4 5 6 7 এই 6টা বক্স আমার ফিল আপ করতে হবে। প্রথমে দিব লন্ডন, সেকেন্ডে দিব লন্ডন, থার্ডেও দিব লন্ডন। পোস্টাল কোডে দিব EC1A, EC1A স্পেস 1HQ। তারপরে টাউনে দিব লন্ডন, আর সিটিতে দিব UK। নিচে ডিফল্টে তো দেয়াই আছে ইউনাইটেড কিংডম। এখন এখানে আমার একটা মোবাইল নাম্বার দিতে হবে, 44221212854। ব্যাস, এখানে আমার ফিল আপ করা কমপ্লিট। এখন আমি এখানে টিক চিহ্ন দিলাম, এখানে ডান দিব। সো কী করলাম আমি এখানে, পেমেন্ট মেথডে নাম দিলাম, বিলিং অ্যাড্রেসে স্ট্রিটে লন্ডন, তিনটা স্ট্রিটে লন্ডন দিয়েছি। পোস্টাল কোড দিয়েছি EC1A স্পেস 1HQ। টাউনে দিয়েছি লন্ডন, তারপর কান্ট্রিতে দিয়েছি UK। ফোন নাম্বার একটা দিয়েছি, যেটা আপনি গুগল থেকে সার্চ করে বের করে নেবেন। আর ফার্স্ট নেম লাস্ট নেম যেটা দেওয়া ছিল সেটাই আমি ডান দিলাম। এখানে কিন্তু অলরেডি আমার ডাটাটা এন্ট্রি হয়ে গেছে। সো ফাইনালি আমার এখানে সকল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি কোনো অ্যাপ ইনস্টল করতে পারি কিনা সেটা দেখব। অ্যাপ স্টোরে গেলাম, এখানে ইউটিউব লিখলাম, চলে আসছে। এখন আমি যখন গেটে ক্লিক করব তখন দুইটা অপশন আসবে। প্রথমটা হচ্ছে আমার এখানে কিন্তু ইনস্টলে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, বিকজ আমার ফেস ভেরিফিকেশন দেওয়া নেই। ফেস ভেরিফিকেশন থাকলে ঠিক এইখানে একটা ডাবল ক্লিকের বাটন দেখাতো, বা একটা আইকন দেখাতো, যেখানে আমি ডাবল ক্লিক করবো। তো যেহেতু দেখায়নি, আমি এখন এখানে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমি যে পাসওয়ার্ড, নতুন যে আইডিটা আমি ওপেন করলাম অ্যাপেল অ্যাকাউন্টের জন্য, সেই পাসওয়ার্ডটা এখানে আমি টাইপ করব। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ডান। অলরেডি কিন্তু এখানে আমার অ্যাপ নামতেছে, দ্যাটস মিন আমার অ্যাপেল অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। সো যারা নতুন অ্যাপেল অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, কয়েকটা বিষয় আপনারা মাথায় রাখবেন। প্রথমত, বাংলাদেশের নাম্বার দিয়ে প্রথমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। সেকেন্ড ফার্স্ট স্টেপ যেটা ছিল, যেখানে আমি সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করা শেষ হওয়ার পরে যখন আমি আবার অ্যাপ স্টোরে গেলাম, সো প্রথমে যারা সেটিংস থেকে অ্যাকাউন্টটা করার পরে মনে করবেন যে অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি না। অ্যাপ স্টোরে গিয়ে আবার যেই বিলিং অ্যাড্রেস এবং ডিটেলসগুলো আমি দিয়েছি, সেই ডিটেলসগুলো আপনার দেওয়া লাগবে। দিলেই দেন আপনি অ্যাপ স্টোর ইউজ করতে পারবেন। সো খুব কম সময়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়টা খুবই ঠান্ডা মাথায় আপনার হ্যান্ডেল করতে হবে। যখনই কোনো কমপ্লিকেশন দেখবেন, আপনার বুঝে নিতে হবে কোথাও না কোথাও ভুল আপনার হয়েছে। আর বারবার যদি রিজেক্ট হয়, তাহলে কিন্তু অনেক সময় 24 ঘন্টার জন্য লক করে দেয় ওই অ্যাপ থেকে, বা ওই মোবাইল থেকে অ্যাকচুয়ালি আপনি আর অ্যাকাউন্ট করতে পারবেন না। সো মাথা ঠান্ডা রেখে আপনার অ্যাকাউন্টটা করতে হবে। কোথাও কোনো ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা সফল হবে না। সো ভুলটা যাতে না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।